বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো স্নান টান সব সারা হয়ে গেছে, তাতান ঘুম থেকে উঠে গেছে, মা সব সবজি কাটাও হয়ে গেছে। মা এখানে সব সবজি কেটে নিয়েছে। বা আজকে কি রান্না করবে? টক ডাল, মোটে শাক, আর হচ্ছে সোয়াবিনের তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, চাটনি। তুমি এত কিছু করবে, তুমি খাও। তুমি এত কিছু করবে, তুমি খাও। বাবা, এই গরমের মধ্যে বলো এত কিছু রান্না যেরকম করবে সেরকম মানে খেতে তো হবে। রান্নাগুলো তো নাহলে নষ্ট হবে। মা এটা বোঝে না। ফোনটা আমার চার্জ শেষ হয়ে গেছে, ফোনে চার্জ। তাতান ওদিকে, তাতানকে মা আজকে খাইছে, আমি স্নানে চলে গিয়েছিলাম। এবারে ওইদিকে খালি মা যতবার ফ্রিজ খুলছে ও ততবার চলে আসে। ও ভাবছে ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে। আজকে তাও অন্য দিনের তুলনায় গরমটা মনে হচ্ছে একটু কম। মা তাও এই পর্দাগুলো ফেলে রেখেছে, আমি তাও একটু সরালাম, নাহলে কিছু দেখা যাবে না সকাল থেকে। অন্য দিনের তুলনায় আজকে গরমটা কম। তো চলো একটু চাটা খাই। তো এই যে আমার চা আর বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুট ছাড়া চা অন্য বিস্কুটে খেতে ইচ্ছা করে না। তো চলো চাটা খাই। তো আজকে সকালে ব্রেকফাস্ট এখানে ভেন্ডি আলু ভাজিয়েছে আর রুটি, আর এদিকে যে আচার। আচারটা শেষ হয়েছে, মা বলে আবার আচার দেবে। যে মা খেতে দিয়েছে ভাত, এখানে নোটে শাক, আচার নিয়ে নিয়েছি, এখানে ডাল আছে, টক ডাল, সোয়াবিন, দই, আর ভেন্ডি আলু ভাজা করেছে, খাবো না। চাটনি করেছে, খাবো না। তো টক ডাল হচ্ছে আমাদের গরমকালে একেবারে এই বাড়িতে রেগুলার হবে। ঘুমোচ্ছে বাবু, সন্ধে হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। দেখো, উঠবে না। ও বাবলি, ওটো। দেখো, 6:30 না, 6টার সময় ঘুমিয়েছে। মা ওখানে গাছে জল দিচ্ছে। দূরবেলা জল দেওয়া তো যায় না, এই জন্য সন্ধেবেলা জল দিচ্ছে। এই তো এই যে আজকে লিকার চা খাচ্ছি, লিকার চা। মা লিকার চা দিল, দুধ চা খাবো না, তাই লিকার চা দিয়েছে। তো এই জাস্ট স্নান করে খেলাম। এখন ঘড়িতে তোমার 10টা বাজে। তো মার তো রুটি করা হয়ে গেছে, আজকে রুটি খাবো। তা ওই লাইটটা বাবা, এখন এমনি ঘরের লাইটটা থেকে এই লাইটে কথা বলা গেল। তো এই যে মার এই চিট বাদাম, তো এটা এখন খাবো। চিট বাদামকে ইংরেজিতে চিক্কি বলে, এটা আমার জানা ছিল না। এই যে মা এটা নিয়ে এসেছিলো, সে খাওয়া হয়নি, তো এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য এটা খাচ্ছি, চিক্কি। আর তাতান ওইদিকে ওর দিদুনের সাথে রয়েছে। বাবা, স্নান করেও শান্তি নেই। তবে এই দুদিন সেরকম ঘাম হচ্ছিল না, আজকে প্রচুর ঘাম হচ্ছে, প্রচুর। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, কিন্তু খাবো কি, গরমে কিছু খেতেই ইচ্ছা করে না। তো এখন এই ভিডিও পাবলিশ করলাম। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ মানে বুকের মধ্যে দম আটকে গিয়েছিল। তারপর কি মানে শুতে পারছি না, বসতে পারছি না, তার মধ্যে তাতান ঘুমাচ্ছে না। মানে মা পুরো একদম ইয়ে হয়ে গিয়েছিল, মানে কি বলবো, ভয় পেয়ে গিয়েছিলো, কি হলো গরমের মধ্যে আর কি। এসি ছেড়ে দিয়েছে, আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছিল দুপুরবেলা। তারপর তাতান তো ঘুমোচ্ছে না, তারপর মা সব কাজ ফেলে তাতানকে সামলালো। তারপর মা 4:30টার সময় স্নানে গেছে, কী অবস্থা। তারপর মা ঘরে এলো, তারপরে আমার তাতান ঘুমোলো 6টার সময়। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, তারপর ওই 6টায় ঘুমিয়ে 7টার সময় আমি উঠলাম, তাতান উঠলো 8টার সময়। কী অবস্থা, মানে হঠাৎ করে দম আটকে গেছে আমার, কী করে হলো আমিও জানি না। তো এই হলো ব্যাপার। তো এখন চলো এটাই, এখন এটা খাই। তারপরে সন্ধেবেলা এই জন্য মা লিকার চা দিয়েছিল আজকে, এই জন্য দুধ চা দেয়নি। মা ভেবেছে কি আমার গ্যাসের প্রবলেম হয়েছে। তো এখন 10টা বাজে, এটা খেয়ে আমি তাতানকে খাওয়াই। তো এই যে আজকে রাতে এখানে সোয়াবিনের তরকারি, মিষ্টি আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে এই যে 12টা বাজে, অনেকটাই রাত হয়েছে।
তাতান এখন ওই ঘরে গেছে। তারপরে বাপ এতক্ষণ ধরে ঘরে অন্ধকার করে বসেছিলাম, যা হুটোপুটি করে না মানে বলার মতো না, ওকে নিয়ে মানে সামাল দেওয়া মুশকিলের ব্যাপার। তো চলো, ও তাতানের রিপোর্টও চলে এসেছে। তাতানের একটু গ্যাসের প্রবলেম হচ্ছে এই বয়সে, মানে কি বলবো আর। তো দেখা যাক, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রিপোর্টগুলো দেখাতে, কি কি ওষুধ দেয় দেবো। আর আমারও কিছু টেস্ট করানো বাকি আছে, সেগুলো সব একসাথে আর কি করবো। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।